ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। বিশেষ করে চীন সীমান্তে সেনার যুদ্ধ প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে দ্রুত সেনা মোতায়েন, দ্রুত আক্রমণ এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার লক্ষ্যে এবার চালু হতে পারে নতুন যুদ্ধ কাঠামো। এই নতুন ব্যবস্থার নাম ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ বা আইবিজি। সূত্রে খবর, প্রথম ধাপে পশ্চিমবঙ্গের পানাগড়ে থাকা ভারতীয় সেনার 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস অর্থাৎ 17 নম্বর মাউন্টেন স্ট্রাইক কর্পসকেই এই নতুন কাঠামোয় রূপান্তর করার প্রস্তুতি চলছে। সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এই পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। ভারত বহু বছর ধরে তার সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বিশেষ করে 2020 সালের পর থেকে ভারত চীন সীমান্তে উত্তেজনা বাড়ার পর সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে নতুন করে একটা ভাবনা চিন্তা শুরু হয়। শুধু বেশি সেনা মোতায়েন করলেই হবে না, প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত সেনা পৌঁছে দেওয়া এবং কম সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। এই লক্ষ্যেই সামনে এসেছে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ বা আইবিজি ধারণা। এবার প্রশ্ন হচ্ছে, এই আইবিজিটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এটি হচ্ছে এমন একটি যুদ্ধ ইউনিট যা একাই প্রায় সব ধরনের সামরিক অভিযান চালানোর ক্ষমতা রাখবে। এটা কি আগে হতো? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আপনি করবেন। দেখুন, সাধারণভাবে একটি বড় কর্পসের অধীনে থাকতো একাধিক ডিভিশন, একটি ডিভিশনের অধীনে থাকতো একাধিক ব্রিগেড। এবার ব্রিগেডের সঙ্গে আলাদা করে যুক্ত হতো গোলন্দাজ বাহিনী, ইঞ্জিনিয়ারিং ইউনিট, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, রসদ সরবরাহ এবং অন্যান্য সহায়ক বাহিনী। ফলে কোনো বড় অভিযান শুরু করতে গেলে একাধিক ইউনিটকে একত্রে করতে অনেকটা সময় লাগতো। নতুন আইবিজি ব্যবস্থায় সেই সময় অনেকটাই কমে যাবে, কারণ প্রত্যেকটা আইবিজির মধ্যেই থাকবে যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত ব্যবস্থা। অর্থাৎ পদাতিক বাহিনী থাকবে, থাকবে আর্টিলারি বাহিনী, ইঞ্জিনিয়ারিং ইউনিট থাকবে, এমনকি যোগাযোগ ব্যবস্থাও থাকবে, মোতায়েনকারী প্রযুক্তিগত দলও থাকবে, চিকিৎসা পরিষেবা থাকবে, প্রয়োজনীয় রসদ থাকবে। ফলে একটি আইবিজি আলাদা করে দ্রুত যুদ্ধক্ষেত্রে পাঠানো সম্ভব হবে। আর এ কারণেই একে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ ইউনিট। সবথেকে বড় সুবিধা হলো গতি। সীমান্তে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যেই এই বাহিনীকে একটা নির্দিষ্ট এলাকায় পাঠানো সম্ভব হবে। সেনাবাহিনীর মতে ভবিষ্যতে যুদ্ধ অনেক বেশি, তাই দ্রুত গতির হতে পারে। এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে তাই এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এবার আসা যাক 17 নম্বর মাউন্টেন স্ট্রাইক কর্পসের কথায়। দেখুন, এই কর্পসের সদর দপ্তর হচ্ছে আমাদের রাজ্যের পানাগড়ে। এটি ভারতীয় সেনাবাহিনীর প্রথম বিশেষ মাউন্টেন স্ট্রাইক কর্পস। এর মূল দায়িত্ব হলো চীন সীমান্তে প্রয়োজন হলে দ্রুত অভিযান চালানো, পাহাড়ি এলাকায় যুদ্ধ পরিচালনা করা। এই কর্পসের অধীনে রয়েছে দুটি বড় ডিভিশন। সূত্রে খবর, এই দুটি ডিভিশনকে পুনর্গঠন করে মোট 4টি ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি করার একটা পরিকল্পনা চলছে। প্রত্যেকটা আইবিজি নেতৃত্বে থাকবেন একজন মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। প্রতিটা আইবিজিতে 5,000-এরও বেশি সেনা থাকতে পারে। তবে শুধু সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকটা ইউনিটের কাছে থাকবে নিজস্ব যুদ্ধ ক্ষমতা। অর্থাৎ কোনো আলাদা বাহিনীর জন্য অপেক্ষা না করেই অভিযান শুরু করা সম্ভব হবে। এতে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে বাস্তব অভিযানে নামার সময় অনেকটাই কম হবে। আরেকটি বড় পরিবর্তনের কথাও কিন্তু জানা যাচ্ছে। আগের কাঠামোয় ব্রিগেড কমান্ডারের একটি স্তর থাকত। নতুন আইবিজি কাঠামোয় সেই স্তর বাদ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এর ফলে নির্দেশ পৌঁছতে অনেকটা কম সময় লাগবে, সিদ্ধান্ত গ্রহণের গতি অনেকটা বাড়বে, যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রক্রিয়া দেওয়াও সম্ভব হবে। এই আইবিজিগুলো পুরোপুরি এলাকা বা একা তারা কাজ করবে এমনটা কিন্তু নয়। প্রয়োজন হলে তারা কর্পসের সদর দপ্তরের কাছ থেকে অতিরিক্ত রসদ, প্রযুক্তিগত সহায়তা, যুদ্ধ সহায়ক বাহিনীর সাহায্য পাবে। এছাড়াও আলাদা একটি ফায়ার সাপোর্ট গ্রুপ তৈরির বিষয়েও আলোচনা চলছে, যা প্রয়োজনে আইবিজিকে অতিরিক্ত গোলন্দাজ সহায়তা দিতে পারবে। ফলে প্রশ্ন উঠতেই পারে, এখন কেন এই পরিবর্তন? এর অন্যতম কারণ সীমান্তের পরিস্থিতি। গত কয়েক বছরে ভারত চীন সীমান্তে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় দ্রুত সেনা মোতায়েনের গুরুত্ব আরও বেড়েছে। চীনও সীমান্তে অবকাঠামো উন্নয়ন করেছে, রাস্তাঘাট, বিমান ঘাঁটি, দ্রুত সেনা সরানোর ক্ষমতা তারা বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে ভারতও নিজেদের যুদ্ধের প্রস্তুতিকে আরও আধুনিক করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যুদ্ধ শুধু একটা বড় বাহিনীর ওপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে কত দ্রুত সেনা পৌঁছতে পারে, কত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, কত দ্রুত পাল্টা আঘাত করা যায়। আইজিবি সেই লক্ষ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, আইজিবির ধারণা একেবারে নতুন নয়। এই পরিকল্পনা কয়েক বছর আগে শুরু হয়েছিল। বিভিন্ন সেনা মহড়ায় সেই ধারণা পরীক্ষাও করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে মতামত নেওয়া হয়েছে, পরীক্ষামূলকভাবে কয়েকটি কর্পসে এই কাঠামো নিয়ে কাজও হয়েছে। এবার সেটিকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হচ্ছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনা প্রধানও সম্প্রতি জানিয়েছেন, সেনাবাহিনীর পুনর্গঠনের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। শুধু আইবিজি নয়, ভবিষ্যতে যুদ্ধের কথা মাথায় রেখে আরও কয়েকটি নতুন ধরনের ইউনিটও তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিশেষভাবে তৈরি ব্রিগেড, রয়েছে কমান্ডো ইউনিট এবং আধুনিক অস্ত্র ব্যবহারের সংযোজন। আর এই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, সেনাবাহিনীকে আরও দ্রুত, আরও নমনীয়, আরও কার্যকর করে তোলা, যাতে কোনো সীমান্ত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান চালানো যায়। পাহাড়ি এলাকায় যুদ্ধ সাধারণত সমতলের যুদ্ধের মতো হয় না। সেখানে আবহাওয়া বেশ কঠিন, রাস্তা অত্যন্ত সীমিত, রসদ পৌঁছে দেওয়াও কঠিন। অনেক সময় কয়েক ঘন্টা দেরি একটা বড় সমস্যা তৈরি করতে পারে। এ কারণেই পাহাড়ি যুদ্ধের জন্য আলাদা পরিকল্পনা তাই দরকার। আইবিজির সেই প্রয়োজন মেটাতেই তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটকে এমনভাবে সাজানো হবে যাতে তারা স্বাধীনভাবে অভিযান চালাতে পারে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তাদের নিজেদের মধ্যেই থাকবে। যুদ্ধক্ষেত্রে কম সময়ে বেশি কার্যকর হওয়াটাই সবথেকে বেশি বড় লক্ষ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে এখন শুধু সেনার সংখ্যা নয়, সংগঠনও সমান গুরুত্বপূর্ণ। ছোট্ট কিন্তু অত্যন্ত দক্ষ এবং দ্রুতগতির বাহিনী অনেক সময় বড় বাহিনীর থেকেও বেশি কার্যকর হতে পারে। আইবিজির ভাবনাও সেই দর্শনের ওপর ভিত্তি করে তৈরি। তবে পরিকল্পনা এখনও বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। সরকারের চূড়ান্ত অনুমোদনের পর পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। প্রয়োজনে পরিকল্পনায় কিছু পরিবর্তনও আনা হতে পারে, কারণ সেনাবাহিনী প্রত্যেকটা বিষয় ভালোভাবে পরীক্ষা করেই এগোতে চায় সরকার। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগকে ভবিষ্যতে যুদ্ধ প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে চীন সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো, পাহাড়ি এলাকায় আরও কার্যকর যুদ্ধ ব্যবস্থা গড়ে তোলা, সেনাবাহিনীর কাঠামোকে আধুনিক করে তোলাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। আগামী দিনে এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং মাঠ পর্যায়ে কতটা সফল হয় সেদিকে নজর থাকবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। বর্তমান তথ্য বলছে, পানাগড় ভিত্তিক 17 নম্বর মাউন্টেন স্ট্রাইক কর্পস থেকেই এই বড় পরিবর্তনের সূচনা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।